আমরা এই মুহূর্তে রয়েছি এক নেতাজি মোড়ে, শ্রীরামপুরের নেতাজি মোড়ে, যে জায়গাটি একদিকে দুটি বিধানসভা করছে, একদিকে চাঁদগানি এবং শ্রীরামপুর। যত সময় যাচ্ছে ততই কিন্তু পাড়ায় পাড়ায় চায়ের দোকানে, বাজারে সর্বত্র কিন্তু ভোটের আলোচনা, এবং সেই ভোটের আলোচনাতে আমরা এই নেতাজি মোড়ে চলে এসেছি। সাধারণ মানুষ হিসেবে কি চাইবেন আপনারা? সব শান্তি চাইবে, শান্তিভাবে যাতে ভোটটা হয়, মানুষ সব ভোট দিতে পারে। আমরা মনে করছি এবারও মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি এগিয়ে আছে। পশ্চিমবঙ্গে যেভাবে জিহাদি আগ্রাসন চলছে তার বিরুদ্ধে মানুষ রায় দেবে। বিজেপি ক্ষমতায় আসবে, মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, শুধু সময়ের অপেক্ষা। কিন্তু উন্নয়ন হয়েছে বলছে শাসক দলের নেতারা, বলছে বা সাধারণ মানুষও বলছে প্রচুর উন্নয়ন হয়েছে গত কয়েক বছর। এই চাঁদগানি বিধানসভা, শ্রীরামপুর বিধানসভা, দুটো জায়গাতে একটাও চোখে পড়ার মতো উন্নয়ন আমরা কেন সাধারণ মানুষ দেখতে পাচ্ছে না। আমাদের তৃণমূল কংগ্রেস সরকার যেভাবে মানুষের উন্নয়ন করেছে, আগামী 26-এর নির্বাচনে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে মানুষকে আবার আগামী দিনে আরও উন্নয়ন করে দেবে। তৃণমূল যেভাবে কাজ করেছে বলছে আবার তারা ক্ষমতায় ফিরবে। দাদা কি বলবেন আপনারা? একটা কথা বলি, শ্রীরামপুর পৌরসভায় সমস্ত গাড়িগুলো, যে ময়লার গাড়িগুলো, সেগুলো বন্ধ হয়ে পড়ে আছে আপনার বাস স্ট্যান্ডের পেছনে। সার্বিক এলাকা খুব খারাপ অবস্থা, একটু ব্যাঙে মুতলেই জল জমে যাচ্ছে। বলছে সেভাবে উন্নয়ন হয়নি, কিন্তু কি বলবেন? আমরা বলছি যারা সারা বছর লোকের সঙ্গে থাকে না, যারা সারা বছর লোকের সঙ্গে থাকে না, তারা মাইক ধরলে যদি বলে গাড়ি খারাপ, গাড়ি খারাপ, ওই খারাপ, আমি বলি এই জায়গাটার নাম ছিল ভাগা, আজকে নেতাজি মোড়। উন্নয়নের অপর নাম কিনা দেখুন। রাস্তাঘাট আর জল কল দিলে কি উন্নয়ন? চাকরি প্রার্থীরা রাস্তার ধারে বসে আছে, চাকরি প্রার্থীরা রাস্তার ধারে বসে আছে, তাদের উন্নয়ন করুন। তাদের চাকরি চুরি হয়েছে, আপনাদের নেতা মন্ত্রীরা টাকা চুরি করেছে, টাকার বিনিময়ে চাকরি দিয়েছে, তারা আজকে 26,000 বলছে চাকরি ক্ষেত্রে কিন্তু বেকারের সমস্যা রয়ে গেছে, সার্বিক উন্নয়নের সমস্যা রয়েছে। কি গেল বছরে 2 কোটি চাকরি কোথায় গেল? এই যে জিহাদি কথা বলা হচ্ছে, আমরা বলছি ভারত সরকার ঠিক হচ্ছে, জিহাদি কেন ধরতে পারছে না? কেন পায়জামে ঢুকে আমাদের মানুষগুলোকে, আমাদের দেশের নাগরিককে মেরে দিয়ে গেল? কেন পুলওয়ামা হলো? 44 জন আমাদের ভারতীয় জওয়ান বীর শহীদ, তাদের কি হলো? সেই তদন্ত কোথায় গেল? কারা ঢুকেছিল? কি বলবেন আপনারা? উন্নয়ন কি শুধু রাস্তাঘাট হলে উন্নয়ন? উন্নয়ন নারী সুরক্ষা নেই। যেখানে আমরা সন্ধ্যার পরে বেরোতে পারতাম না, আর চিন্তা মনে আমরা রাত্রি 1টা-1:30টার সময় মেয়েরা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। যদি প্রকৃত উন্নয়ন বাংলায় হয়ে থাকে তাহলে কোটি কোটি বেকার যুবক 1,500 টাকার জন্য আজকে লাইন দিত না। কোটি কোটি মানুষ আজকে পশ্চিমবঙ্গের বাইরে শিক্ষার জন্য যেত না। কোটি কোটি মানুষ আজকে স্বাস্থ্যের জন্য বাইরে যেত না। বিজয় মালিয়া, আপনার এই মেহুল চস্কি, যারা ভারতবর্ষের ব্যাংকের টাকা, ভারতবর্ষের মানুষের টাকা লুট করে যারা বেরিয়ে গেল, যাদেরকে ধরে আনতে আজকে 11 বছর লাগলো, এখনো পর্যন্ত পাওয়া যায়, সেই টাকাটা কোথায় গেল? আমি একটি কথা বলতে চাই যে সত্যি যদি আমরা দেশের সর্বাঙ্গীন কল্যাণ চাই, সমস্ত পার্টি, দল মত নির্বিশেষে আমাদের এগিয়ে আসতে হবে এবং এমন একটা যৌথ প্রচেষ্টা করতে হবে যেটি একটিখানি সমগ্র পৃথিবীর কাছে একটা দৃষ্টান্তমূলক একটা উদাহরণ স্থাপন করে, উপমা স্থাপন করে। হুগলির শ্রীরামপুর থেকে ক্যামেরায় সুভাষিস প্রামাণিকের সাথে তাপস লাহা, নিউজ টাইম।